নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন, ঈশ্বরের সঙ্গে একটা নির্দিষ্ট সম্বন্ধ আমাদের অবশ্যই গড়ে তুলতে হবে। তাকে পিতা, প্রভু, মাতা, সন্তান বা প্রেমাস্পদ রূপে দেখা যেতে পারে। আবার তাকে আমাদের সকল আত্মার আত্মারূপেও দেখা যেতে পারে। আমাদের প্রকৃত আত্মা শরীর ও মন থেকে স্বতন্ত্র এক আধ্যাত্মিক সত্তা। আমাদের অবশ্যই সর্বদা চেষ্টা চালাতে হবে চিন্তার মাধ্যমে আত্মভাবটিকে ধরে রাখতে। ধ্যানের পূর্বে নিজেকে ঈশ্বরের অংশ বা ঈশ্বরের সন্তান রূপে ভাবার চেষ্টা করো। বলতে থাকো, আমি একটি আধ্যাত্মিক সত্তা মাত্র। তোমার ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিলিয়ে দাও। আমাদের মৌলিক দিব্য প্রকৃতিতে লিঙ্গভেদ নেই। আমাদের নেই কোনো পার্থিব সম্পর্ক যা গড়ে ওঠে শরীরকে অবলম্বন করে। আমরা ঈশ্বরেরই এক একটি বিকার। ঈশ্বর হলেন বৃত্ত আর আমরা হলাম কতগুলি বিন্দুর মতো। আমাদের ঈশ্বরপ্রীতি নেতিবাচক হওয়া উচিত নয়, বরং ইতিবাচক সৃষ্টিধর্মী হওয়া উচিত। আসুন আমরা ঈশ্বরের পূজা করি, তার সেবা করি, কিন্তু তা কেবল তার ঈশ্বরীয় রূপেরই যেন না হয়। যত রূপে ঈশ্বরের বিকাশ ঘটছে সে সব রূপেরই যেন পূজা ও সেবা হয়। আমরা যখন নিজেদের ঈশ্বরের সন্তান বলে মনে করি, প্রথমে এটি কল্পনা মাত্র, পরে তা সত্য হয়ে দাঁড়ায় অভিজ্ঞতা রূপে। আমরা পূর্ণের অংশ, এ ভাবটি অধ্যাত্ম জীবনের শুরুতে কল্পনা মাত্র। এ ভাবকে অবশ্যই উপলব্ধি করতে হবে অধ্যাত্ম সাধনা ও অনুভূতির মাধ্যমে। অধ্যাত্ম জীবন সম্বন্ধে আমাদের অবশ্যই এক সর্বগ্রাহী ভাব গ্রহণ করতে হবে। আধ্যাত্মিক উপলব্ধি বিভিন্ন পথে হতে পারে। তার মধ্যে ধ্যান একটি, প্রার্থনা আরেকটি, নিষ্কাম কর্ম আরেকটি। তেমনি এক রূপে ঈশ্বর সৃষ্টি করছেন, এক রূপে ঈশ্বর পালন করছেন, আর এক রূপে ঈশ্বরই সংহার করছেন। কেউ কেউ স্বাভাবিক অদ্বৈত ভাবের প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করে। তারা বুদ্বুদ হয়ে থাকতে চান না, কিন্তু সমুদ্র হয়ে যেতে চায়। সাধক যদি আন্তরিকতার সঙ্গে এর কোনো একটি ভাব নিয়ে সাধন পথে এগিয়ে যায়, তবেই ঈশ্বর কৃপায় সে সর্বভাবে অবস্থিত ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাতে পারে। ঈশ্বর সরাসরি আমাদের সঙ্গে কথা বলুন। প্রত্যক্ষ জ্ঞান তাত্ত্বিক জ্ঞানের থেকে ভালো, এমনটাই অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের এই আলোচনা এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।